নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রথম থেকে যারা সঙ্গ দিচ্ছ, যারা নতুন যুক্ত হচ্ছ, যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর সুন্দর সুন্দর কমেন্ট যারা করছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো প্লিজ পজিটিভ থাকো। আজকে যে কার্ড রিডিংটা করবো সেটা টপিকটা হচ্ছে যে তোমার পার্টনারের মনের মধ্যে তোমায় নিয়ে কেমন চিন্তা ভাবনা চলে। চলো সে তোমার জন্য কি ভাবে এটাই দেখে নেব। এখান থেকে কার্ড নেব, 9টা কার্ড নেব আর একটু চার নিয়ে নেব। তার মনের মধ্যে তোমাকে নিয়ে কিরম ভাবনা চিন্তা চলে। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার সাথে যার জন্য দেখছো। প্লিজ আমাকে হেল্প করো যারা দেখছি। 9টা কার্ড নেব আমি, তাদের পার্টনারের মনের মধ্যে কী চলে তাদেরকে নিয়ে। যারা নো কন্ট্যাক্টে আছো, কন্ট্যাক্টে আছো সবাই দেখতে পারো। কন্ট্যাক্টে যারা আছে তারা হয়তো বা কিছুটা বুঝতে পারো, কিন্তু যারা নো কন্ট্যাক্টে আছো তাদের একটা জানার আগ্রহ স্বাভাবিকভাবেই থাকে, কেননা যোগাযোগ নেই বলে। আর এখানে আমি তোমাদের সেই মেসেজগুলোই দেবো, সেটা তার মনে যেহেতু যেটা এই মুহূর্তে চলছে তোমাকে নিয়ে। একটা কার্ড আমি পেয়েছি, 9টা কার্ড নেব, তারপরে বলবো। একটা করে নেবো না, আজকে 9টা নিয়ে নেব, নিয়ে বলবো তার চিন্তা ভাবনা। প্লিজ জানতে হেল্প করো যারা দেখছি, তাদের পার্টনারের কি চিন্তা ভাবনা তাদেরকে নিয়ে। প্লিজ আজকে হেল্প করো যারা দেখছে, তাদের পার্টনারের এই মুহূর্তে মনে কি চিন্তা, এই মুহূর্তে তারা কী ভাবছে। প্লিজ আজকে হেল্প করো যারা দেখছে, তাদের পার্টনারের এই মুহূর্তে কি মনের চিন্তা ভাবনা চলছে। আমার 3টে কার্ড লাগবে, 9টার মধ্যে 6টা কার্ড আমি পেয়ে গেছি, আর 3টে কার্ড আমার লাগবে। আচ্ছা, কার্ডের এনার্জিগুলো ভীষণভাবে, কেউ হয়তো আছো কারকে কিছু বলার জন্য ব্যস্ত হয়ে আছো, কিন্তু সে বলতে পারছো না, তার জন্য গুছিয়ে কিভাবে শুরু করবে সে হয়তো পথটা পাচ্ছ না। যতবার কার্ডগুলো পড়ছে তাই জন্য ছড়িয়ে গিয়ে পড়ছে। কেউ চাইছো যে কেউ কারোকে কিছু মেসেজ দিতে বলছে, কিন্তু কিভাবে শুরু করবে, কিভাবে বলবে সেটা হয়তো সে বুঝে পাচ্ছ না। আর আমার 2টো কার্ড লাগবে, আর আমার 2টো কার্ড লাগবে। প্লিজ আনজে হেল্প করো, আর 2টো কার্ড লাগবে। যারা দেখছে আমার ভিডিওটা তাদের আর একটা কার্ড লাগবে, তাদের পার্টনারের মনে কি চলছে তাদেরকে নিয়ে এই মুহূর্তে। চলো, 9টা কার্ড আমি পেয়ে গেছি। একটা কথা একটু বলে নিই, শুরুটা যে করবো সেটা হচ্ছে যে তোমাদের তোমাদের এই সম্পর্কটার ওপরে কিছু না কিছু আশীর্বাদ
বা কিছু না কিছু পজিটিভ চেঞ্জ আসবে, সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এটা হতে পারে যে তোমরা যাকে বিশ্বাস করো সেখান থেকে হোক, অ্যাঞ্জেলদের হোক, কিছু না কিছুভাবে একটা পজিটিভ চেঞ্জ তোমাদের এই সম্পর্কের মধ্যে আসবে। এটা আমি পার্টনারের মেসেজ হিসেবে নিলাম না, এটা মেসেজ হিসেবে তোমাদের দিলাম যে তোমাদের সম্পর্কের উপরে কিছু না কিছু ভালো আশীর্বাদ আসবে, তার জন্য কিছু না কিছু ভালো চেঞ্জ হবে। এটা হচ্ছে কার্ডার একটা মেসেজ তোমাদের দিলাম। আর তোমাদের পার্টনারের যদি মেসেজ তোমাদের এই মুহূর্তে তার মনে কি চলছে, সেও কিন্তু মন থেকে চায় এই সম্পর্কটা ভালো পরিবর্তন, যতটুকু যা কিছু হবে সবটুকু পজিটিভ পরিবর্তন, সে কিন্তু সেটাই চায়। তোমার পার্টনার মন থেকে চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছুই যেন খারাপ না থাকে এবং পরিবর্তনও চায়। ধরো যদি তোমরা একই জিনিস করছো, রিপিট হচ্ছে তোমাদের সম্পর্কে, বা একটা জায়গায় গিয়ে আটকে আছে, সেখান থেকে তোমার সম্পর্কটা যাতে আর এক ধাপ এগোয় এবং সেটা ভালোর দিকে এগোয়, এটা কিন্তু তোমার পার্টনার মন থেকে চায় যে সম্পর্কটা আরও এক ধাপ ভালো দিকে এগোয়। কেননা তোমার পার্টনার কোথাও একটা ভাবছে যে তোমাদেরকে নিয়ে, যখন সে ভাবছে তোমাদের সঙ্গে যে যদি কোনোভাবে দূরত্ব হয়ে থাকে, সেই দূরত্বটা তার একদম ভালো লাগছে না। সেটা হতে পারে, আচ্ছা আমি বলি যে একটু জেনারেল রিডিং, তো এটা তোমাদের সঙ্গে কিছুটা মিলতে পারে, তার সাথেও মিলতে পারে, আবার মিউচুয়ালেও আসতে পারে। কিন্তু এখানে কেউ আছো তোমরা যে তোমাদের দূরত্বটা বলো, তোমাদের ধরো কথা নেই বা কিছু না কিছু সমস্যা হচ্ছে, সেটা কিন্তু একজন যে কোনো একজনকে খুব লো ভাইব্রেশনে নিয়ে যাচ্ছে। এখানে লো ভাইব্রেশন মানে আমি নেগেটিভ এনার্জির কথা বলছি না, এখানে লো ভাইব্রেশন মানে তার মনটা হয়তো সবসময় খারাপ থাকছে, কিছু না কিছুভাবে সে কাজ করছে, সব কিছু করার মধ্যে কোথাও একটা তার যে সেটা ফিল করছে সেটা একদম ভালো কিছু ফিল করছে না, একটু হয়তো অ্যাংজাইটিও কাজ করছে, মুড সুইং হচ্ছে, এরকম ধরনের অস্বস্তি হচ্ছে। কারণ তার কোথাও মনে হচ্ছে যে এত ভালো সম্পর্কটা কেন হঠাৎ করে এরকম হচ্ছে, তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে। কিন্তু এখানে আমি বলবো ফার্স্ট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন ঘটবে এবং সেটা তোমরা হয়তো দুজনেই চেষ্টা করবে। কেন দেখো, যদি ফটোটায় দেখি তো দুজন ব্যক্তি কিন্তু খুব যে এনার্জিটা আছে সেটাকে আমরা বলি যে লো ভাইব্রেশনে আছে, তো দুজনেই। তো তোমরা হয়তো দুজনেই একে অপরের প্রতি কিছু না কিছুভাবে যোগাযোগ করবে, কারণ এখানে কোথাও না কোথাও কিছু ভালো পরিবর্তন তোমাদের সম্পর্কের মধ্যে আসবেই, যে পরিবর্তনটা কিন্তু তোমাদের সাহায্য করবে এই সম্পর্কটাকে একটু আরও স্ট্রং করতে। এখানে দেখো তোমার পার্টনার এটা এই মুহূর্তে ভাবে, সে যখন তোমায় দেখে, সে তোমাকে একটা জীবনে যেহেতু খুব কাছের মানুষ ভাবে, তো এইটা কিন্তু একটা মার্স এনার্জি তো অতি অবশ্যই কাজ করছে। তার মানে এখানে কেউ তো আছে যারা মাস্কুলিন এনার্জিটা খুব বেশি, মাস্কুলিন এনার্জি যেমন যদি বেশি হয়, সে যেমন প্রোটেক্ট করতে পারে ভালো, আবার সে খুব যেমন আগলে রাখতে পারে, খুব ভালো প্রোভাইডার হয়, এইগুলো যেমন গুণ থাকে, তেমন একটু রাগটাও বেশি হয়, আবার একটু কন্ট্রোলিং হয়। কিন্তু যেহেতু ফাদারলি নেচার আমরা এখানে বলি, তো সেটাকে আমি নেগেটিভভাবে নিচ্ছি না, কারণ এই মুহূর্তে তার এনার্জিটা যেটা আছে সেটা কিন্তু পজিটিভ। এখানে কিন্তু সেটা তার কোনো জেদ, রাগ, ইগো নেই। এখানে যেটা হচ্ছে, তার যদি জেদ থেকেও থাকে তো সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেইগুলো থেকে কি করে বেরোবো, সেগুলোর মধ্যে যে অবস্ট্রাকল তো তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো আছে, কারণ এখানে পাহাড় অবস্ট্রাকলকেই দেখা যায়, বাধা। ওপারে কি আছে এপার থেকে দেখা আছে না। তো সামনে তোমার এই মুহূর্তে তোমার পার্টনার যেটা ভাবছে তোমাদেরকে নিয়ে, যে যাই থাকবে না কেন সম্পর্কের মধ্যে, সে চাইছে কিছু না কিছুভাবে সমস্যার সমাধান করবে এবং সে সেটা একদম ডিটারমাইন্ড যে এটা আমি করেই ছাড়বো, এরকম ধরনের। কেননা কোথাও সম্পর্কটাকে সে হারাতে চায় না এবং সেও চাইছে পজিটিভিটি আসুক, তার জন্য সে চাইছে আমি আমার মতন এফোর্ট দেবো এবং আমি চেষ্টা করব এটাকে খুব ভালো করে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া, মানে সম্পর্কটাকে খুব ভালো দিকে নিয়ে যাওয়া। সে সম্পর্কটা গ্রোথ চাইছে। আর সে যখন তোমাদের দেখে তার মনে এটাই হয় যে কীভাবে তোমাদের এবং তোমার এবং তার সম্পর্কটা খুব সুন্দর থাকবে, আর তার জন্যই তার এই চিন্তা ভাবনাগুলো মাথায় আসে, যেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে তোমার পার্টনার যেটা চায় সেটা হচ্ছে যে আরও সুন্দর করে শুরু হোক, নিউ বিগিনিং। তোমাদের সঙ্গে যেটা ছিল, যদি সমস্যা কিছু থেকেও থাকে, সেই সমস্যাগুলো সে একদমই নিয়ে চলতে চায় না, কারণ এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর ইমোশন আছে। আর কি আছে? হোপ। এখানে প্রচুর দেখো সবুজ গাছপালা আছে, এখানে প্রচুর জলও আছে, তো সেখানে তোমার পার্টনার এখানে হোপ আছে, প্রচুর হোপ আছে যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, যা কিছু হবে পজিটিভই হবে। এবং সেটাকে সে কী করতে চাইছে, আস্তে আস্তে সেটাকে কন্টিনিউ করতে চাইছে, যে পজিটিভ ভাইব্রেশনটা, এটা খুব ভালো দিক তোমার পার্টনারে বলবো। যারা দেখছো তাদের পার্টনার অনেকেই আছে যারা কিন্তু খুব ভালো দিকে, পজিটিভ দিকে এবার আস্তে আস্তে আসছো, কারণ আমি এটা সবসময়তেই বলি কোনো এনার্জি একভাবে থাকে না, নেগেটিভ পজিটিভ সব কিছু এদিক ওদিক হয়। তো সেখানে বলবো তোমার পার্টনার যদি এই মুহূর্তে স্ট্রেংথ হারিয়ে গিয়ে ফেলতো, সে
কিন্তু এখন কিন্তু সে স্ট্রেংথটা ফিরে পাচ্ছে। আর কোথাও সে দেখছে যে তার যে প্রচুর ইমোশন আছে তোমার প্রতি, এই সম্পর্কটার প্রতি, সেটা সে শো করতে চাইছে। আর কি চাইছে, তার প্রচুর হোপও আছে, মানে হোপ আছে প্রচুর, যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। যে পথটুকু সে আছে, যার মনে হচ্ছে যে অসুবিধে আছে, সেটা সে কিভাবে সেখান থেকে বেরিয়ে যাবে সেটা তার চিন্তা ভাবনা। কারণ সে চাইছে যে নতুন করে গন্তব্য একটা, সে তোমার সাথেই সম্পর্ক করতে চাইছে, কিন্তু শুরুটা কিভাবে করবে। আমি যখন কার্ডগুলো নিচ্ছিলাম, কার্ডগুলো ছড়িয়ে পড়ছিল বলে আমি তোমাদের বললাম যে কেউ হয়তো অনেক কিছু বলতে চাইছো, কিন্তু কিভাবে গুছিয়ে বলবে সেটা সে বুঝতে পারছো না, তার জন্য কার্ডগুলো বড্ড ছড়িয়ে যাচ্ছে। তো এখানেও দেখো কার্ড হচ্ছে যে সে চাইছে শুরু করতে, নতুনভাবে শুরু করতে, তোমার সাথেই শুরু করতে আবার সম্পর্কটা, কিন্তু কিভাবে সেটা করবে সেটা দেখছি যে কোন পথ দিয়ে গেলে সেটা সমস্যাগুলোকে আর বারবার তোমাদের সম্পর্কের মধ্যে আসবে না। সে কিছু বড় ভাবতে চাইছে, সে ছোটোখাটো ভাবতে, মধ্যে মধ্যে ছোটোখাটো কি ঝগড়া হচ্ছে বা কি থার্ড পার্টি ফোর্থ পার্টি যাই হোক না কেন, সে কিন্তু সেগুলোতে ফোকাস করতে চাইছে না। ফোকাস করতে চাইছে যে সে একটা সম্পর্ক, খুব ভালো সম্পর্ক পেয়েছে, সে একটা খুব ভালো মানুষ পেয়েছে তার জীবনে, এবং সে তোমাকে একটা আলোর মতন দেখছে, ব্লেসিং মতন দেখছে। তো সেখান থেকে সে চাইছে যে এই সম্পর্কটাকে যদি আমি লং টার্মে নিয়ে যেতে চাই বা এই সম্পর্কটা আমি স্টেবল করতে চাই, তাহলে আমার কি কি করতে হবে। তার জন্য হচ্ছে সে ভাবছে কিন্তু বড় কিছু, মানে সম্পর্কটা যাতে স্টেবল থাকে, তুমি যাতে কোনোভাবেই তার জীবন থেকে না চলে যাও, তোমাদের সম্পর্ক কোনোভাবেই যেন ব্রেক না হয়, তার জন্য সবটুকুই সে ভালো ভাবছে। আর সে ভালো ভাবার সাথে সাথে সেটাই ভাবছে যে কি কি করলে আরও ভালো কিছু করা যায়। কারণ এই মুহূর্তে তোমার পার্টনার এনার্জি কিন্তু খুব পজিটিভ এনার্জি, তার জন্য সে বড় কিছু ভাবছে এবং সবটা ভালো ভাবছে। এখানে সে কি চাইছে, সে চাইছে যে এখানে দেখো তোমার পার্টনারের তোমার প্রতি প্রচুর ভালোবাসা আছে, ইমোশন আছে, আনকন্ডিশনাল লাভ আছে। সে কিন্তু কি পাবে এই আশায় তোমার সঙ্গে কোনো সম্পর্কে এগোচ্ছে না। সে কিন্তু কোথাও একটা জানে যে এই সম্পর্কটা তার কাছে অনেকটা দামি এবং তুমি তার কাছে একজন দামি মানুষ। তো এত কিছু ভেবে, এত ছক কষে, এত পরিকল্পনা করে কিন্তু সে এগোচ্ছে না। সে যেটা একদম এগোচ্ছে সেটা একদম মন থেকে, হৃদয় থেকে। তো সেখান থেকে বলবো যে সে চাইছে যে নতুনভাবে দরজা খুলুক, নতুন সব কিছু, যা কিছু পুরনো আছে, যা কিছু তোমাদের মধ্যে ক্ষত বা যা কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো যেন আস্তে আস্তে তোমাদের মধ্যে থেকে বেরিয়ে যায়। বারবার তার ঘুরে ফিরে একটা চিন্তাই আসছে যে অবস্ট্রাগল তো আছে, কিন্তু সেই অবস্ট্রাগলগুলোকে কীভাবে কাটাবো, যা কিছু সমস্যা আছে কী করে সেগুলোকে থেকে কী করে বেরোবো। এবং সেটা চাইছে কি সবটুকু থেকে, সে কোনোভাবেই চাইছে না তোমাদের সম্পর্কের মধ্যে এতটুকু এমন কোনো সমস্যা থাকুক যে সমস্যাটা পরে আবার তোমাদের সেপারেশন দেবে। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তুমি ইউ আর নট অ্যালোন। তো তোমার পার্টনারের বক্তব্য দেখো, তোমরা একে অপরকে ব্যালেন্স করছো, একে অপরকে তোমরা পরিপূর্ণ করছো। তোমার কোথাও একটা তোমরা যেখানে আছো সোল কানেকশনে কাউন্টার পার্ট, আমি এখানে কোনো রকম কোনো নাম বলছি না যে এই তোমরা এই সোলমেটে আছো বা টুইনে আছো, কিন্তু আমি এখানে বলবো তোমরা যে কানেকশনটা আছো সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং একটা ভালো কানেকশন, যেটা অনেক গভীর। তো এখানে তোমার পার্টনার বলছে যে তুমি তোমার কখনো একা ভাববে না, তুমি তোমার যে পরিস্থিতি থাকো না কেন সে কিন্তু তোমার সঙ্গে সবসময় আছে। মানে তুমি যদি তাকে বন্ধু পেয়ে পাশে রাখতে চাও, তাহলে তুমি তাকে আপদ বিপদে সবসময় পাবে। ভালো সময়তে তো স্বাভাবিকভাবে আমরা সব সময়তেই, যারা খারাপ সময় আমাদের সঙ্গে থাকে, আমরা চাই ভালো সময় তারা আমার সবসময় সঙ্গেই থাকুক। তো এখানে তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে যে তুমি একা নাও, বা সেও নিজেকে একা ভাবে না, কোথাও একটা তার মনে হয় সবসময় তুমি তার সাথে আছো। আমি এটা এনার্জি দিয়ে কথা বলছি, কারণ আমরা যাকে খুব ভালোবাসি তাকে আমরা কিন্তু ফিল করতে পারি। তো সেভাবে হয়তো তোমরা একে অপরকে খুব ভালো ফিল করতে পারো, মেসেজ সেন্ড করতে পারো, টেলিপ্যাথিক্যালি যুক্ত আছো, টেলিপ্যাথি মেসেজ সেন্ড করতে পারো, কিছু না কিছুভাবে তোমরা কোথাও একটা অরাতে টাচ করতে পারো। তো সেখান থেকে তোমরা ভীষণভাবে কানেক্টেড। আর তার জন্যই তোমার পার্টনার এখানে কোথাও একটা তোমার সঙ্গে নিজেকে ব্যালেন্স থাকে, তুমি থাকলে তার মনে হয় হ্যাঁ সে কমপ্লিট, এটা তোমার ভাবনাও হতে পারে। তার জন্য তোমার পার্টনারে এখানে বক্তব্য যে তুমি একদমই একা না, সে তোমার সাথে সবসময় আছে। এই বক্তব্যটা তুমি তোমার পার্টনারের জন্য মেসেজ হতে পারে। মোট কথা তোমরা এখানে চাইছো না কোনোভাবে তোমাদের মধ্যে কিছু সমস্যা থাকুক, যে সমস্যাটা বারবার তোমাদের আলাদা করছে। তোমরা চাইছো যে সমস্যা তো থাকলে থাকতেই পারে, আসলে আসতেই পারে, তোমাদের মধ্যে বন্ডিংটা এমন হবে যে যেখানে সমস্যা সামান্যই কিছু হবে, সেখানে বিশেষ কিছু সেটা হতে পারবে না। আচ্ছা, এখানে দেখো তোমরা কেউ আছো যে যারা প্রচুর দায়িত্ব কর্তব্য পালন করো, যারা প্রচুর কিছু করো, যারা অন্যের জন্য অনেক কিছু করো, নিজের জন্য কম, অন্যের জন্য অনেকে বাঁচো, এরা যারা আছো, সেখান থেকে যারা প্রচুর কিছু করার পরও খুব যে একটা অনেক কিছু
তারা পাচ্ছে সেটা কিন্তু নয়, তা সত্ত্বেও কিন্তু তারা অনেক জায়গায় নিঃস্বার্থভাবে অনেক কিছু করে, দায় দায়িত্ব কর্তব্য পালন করে, অনেক কিছু যেগুলো ইনভেস্ট করে সেগুলো থেকে সে কিন্তু সেখান থেকে সেরকম কিছু পায় না, তা সত্ত্বেও কিন্তু সে সেখানে ইনভেস্ট করে এবং সেটা খুব মন দিয়ে তার কর্তব্য দায়িত্ব হিসেবে করে। কারণ আমি প্রথমেই বলেছি যে মার্স এনার্জি আছে, মার্স এনার্জি যেমন একটুখানি মাস্কুলাইনটাও বেশি, কিন্তু এখানে এটাও বলবো যে প্রচণ্ডভাবে কর্তব্য ঠিকঠাকভাবে সব কিছু করা, যে দায়িত্বটা নেবে সে 100% করা, সেরকম কেউ আছো যেটা করবো মানে ডিটারমাইন্ড করবোই। কিন্তু এখানে আবার তোমাদের এটাও বলবো যে তোমরা একে অপরে তোমাদের প্রচুর ইমোশন আছে এবং এখানে এরমও কেউ আছো যে খুব সুন্দর করে বুঝতে পারো, আবার খুব সুন্দর করে বোঝাতেও পারো, এটা তার মধ্যে একটা গুণ। এখানে কেউ তোমরা দুজনেই ওয়েট করছো, একটা সুন্দর সময়ের ওয়েট করছো। আমি আবারও ওই কথাটাই বলবো যে কার্ডগুলো যখন পড়ে যাচ্ছিল আমি যেমন বললাম, এটা এই জন্যই বলা যে এনার্জি আমাদের এভাবেই জানান দেয় যে কেউ একটা ওয়েট করছে একটা ভালো সময়, যে সময়টা হয়তো কিছু বলতে গেলে সে ভাবছে যে এই সময়টায় বলবো না, একটু ভালো সময়টা এলে বলবো। তারও একটাই কারণ, যাতে তোমাদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি না হয়। অনেক সময় কি হয়, আমরা হয়তো বোঝাতে গেলাম একটা কিছু, হয়তো ভুল বোঝাবুঝি হয়ে গেল, তাতে কি হয় সম্পর্কটা আরেকটুখানি দুর্বল হয়ে গেলো, স্ট্রেংথ হারানো হলো, মন খারাপ হলো, কিন্তু হয়তো কেউই চাইলাম না হয়তো সেটা করতে। তো সেখান থেকে বলবো তোমরা এখানে দুজনেই ওয়েট করে আছো যে দুজনের সাথে কথা বলে বা তোমরা দুজনের সঙ্গে সময় কাটাবে বলে, কিন্তু এখানে যেটা ওয়েট করছো একটা সুন্দর সময়, একটা সুযোগের, যে সুযোগটা বা যে সময়টা তোমাদের এলে তোমরা একে অপরের সাথে কানেক্ট করতে পারবে এবং তোমরা সেটার অপেক্ষা কেন করছো যে এই সময়টা যদি করি তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান হবে, কোনো সমস্যার সৃষ্টি হবে না। তো সার্বিক যদি বলি তোমাদের পার্টনার এই তোমাদের তার মনে কি চলে তোমাদেরকে নিয়ে, তার মনে কোনো কিছু নেগেটিভিটি নেই, সে সম্পূর্ণ এই সম্পর্কটাকে ভালোভাবে চায় যে থাকুক এবং সে গ্রিপ হারাতে চায় না। সে চায় যে তোমাদের সম্পর্কের উপর কিছু না কিছু ব্লেসিং আসুক এবং এই তোমাদের সম্পর্কের উপর না ভালো পরিবর্তন আসবে, কারণ তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো, নিশ্চয়ই তোমাদের এনার্জিও খুব ভালো। তো সেখান থেকে বলবো সে জানে যে অবস্ট্রাকল কিছু আছে, সে অবস্ট্রাকলগুলোকে পেরোনোর জন্য তার মতন করে চেষ্টা করছে, প্রচুর ইমোশন আছে এবং তার হোপ আছে যে আশা তো আছে, ইমোশনও আছে। এছাড়া সে বড় কিছু ভাবছে, যেটা করলে তোমাদের সম্পর্কটা একটা স্থায়িত্ব আসবে, যেটা কোনো সময় ভয় থাকবে না হারিয়ে ফেলার, যে হ্যাঁ এই সম্পর্কটা আমার, বা হ্যাঁ আমরা একে অপরের সঙ্গে একটা সম্পর্কে আছি। এবং এখানে তোমাদের যেমন প্রচুর ইমোশন কাজ করছে, এখানে তোমরা কেউ আছো যে খুব ভালো বুঝতেও পারো, বোঝাতেও পারো। এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, কোথাও একটা তোমরা একে অপরকে ব্যালেন্স করো এবং একে অপরকে কমপ্লিট করো। এবং তোমরা এটাই বার্তা দিচ্ছ যে কখনোই তুমি একা নয়, তুমি যে পরিস্থিতি থাকো না কেন তোমার পাশে আমি আছি। তোমরা চাইছো একটা নতুন দরজা খুলুক, যেটাতে শুধুমাত্র ভালোটুকুই হবে। সম্পর্কটা তোমরা একে অপরের সাথেই রাখতে চাইছো, অন্য কোথাও গিয়ে সম্পর্ক করতে চাইছো না, কিন্তু যেটা চাইছো যে এই সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো ভুল ত্রুটি কোনো কিছু খারাপগুলো আর নিয়ে চলতে চাইছো না এবং ওয়েট করছো একটা ভালো সময়, ডিভাইন টাইমিংয়ের। কারণ এখানে যারা কানেকশানে আছো খুব ভালো কানেকশানে আছো, যে কানেকশানটা একদম পিওর কানেকশান, আর তোমার পার্টনারও এখানে খুব ভালো এনার্জিতে আছে। তো ক্লেম করতেই পারো, আজকে খুব পজিটিভ ভাইবসটা খুব পজিটিভ আছে, তোমরা চাইলে ক্লেম করতেই পারো, কারণ তোমাদের পার্টনারের চিন্তাভাবনা ভীষণ পজিটিভ। চলো এবার একটু দেখে নেবো চার্ম দিয়ে। টুইন ফ্লেমের রিডিং আমি মাঝে মাঝে দিই, একটু বলে দিই। যদি টুইন ফ্লেম নিয়ে তোমাদের কিছু প্রশ্ন থাকে তো তোমরা কমেন্টে লিখো, আমি পরে দেখে নিয়ে সেগুলোর উত্তর দিয়ে দেবো। কেউ একটা প্রশ্ন করেছো যে কী করে বুঝবো টুইন ফ্লেমে আছে, তো আমি সেটার উপর একটা ছোট ভিডিও করে দিয়ে দেবো যে কী কী সাইন থাকলে বোঝা যায় যে টুইন ফ্লেমে আছে। আমার একটা ভিডিও দেওয়া আছে, তাও আমি একটা করে দিয়ে দেবো। চলো দেখে নি। দুটো মাত্র অ্যালফাবেট এসছে, এ আর ই। এখানে দেখো তোমাদের সম্পর্কের উপর অ্যাঞ্জেল ব্লেসিং আছে, আর আমি বললাম যে কার্ডেও পেয়েছি যে তোমাদের সম্পর্কের উপর কিছু না কিছু ব্লেসিং আসতে চলেছে। তো তোমাদের সম্পর্ক একটা ভালো কিছু হবে, সেটা তোমরাও বুঝতে পারবে। এনার্জিটা তোমাদের দুজনেরই ভালো হবে। যে ব্লকটা হয়ে আছে তোমাদের মধ্যে, যে ব্লকেজগুলো যে বারবার তোমাদের মধ্যে সেপারেশন দিচ্ছে বা তোমাদের একটা
একটা জায়গা স্টাক হয়ে আছো, সেখান থেকে তোমরা বেরোতে পারবে। কেন দেখো এখানে একটা চাবি এসছে, তো অতি অবশ্যই তোমরা এখানে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারবে। সেটা ঈশ্বরের আশীর্বাদে, অ্যাঞ্জেলদের আশীর্বাদে, তোমাদের নিজেদের চেষ্টায়। এখানে তোমরা কি চাইছো? সম্পর্কটাকে খুব ভালো প্রোটেক্ট করতে, প্রোটেকশন দিতে, এবং সম্পর্কটা স্টেবল হোক, সম্পর্কটা লং টার্ম সম্পর্ক চাইছো। এছাড়া চাইছো কি তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে, মানে সেলিব্রেশন চাইছো। এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, আবার ক্যাট লাভার আছো। এখানে তোমরা একে অপরকে খুব ভালো একটা পজিশনে দেখো। এবার সে কি কাজ করছে আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু তোমাদের কাছে সে একটা এমন মানুষ যাকে কিং বা কুইন, মানে তোমরা একে অপরের সঙ্গে একটুখানি মানিয়ে নেবে যে তোমরা কে আছো, তোমাদের উল্টো দিকে পার্টনার কি আছে, কিন্তু তোমরা সেই এনার্জিতে দেখো। এখানে তোমরা কেউ আছো খুব ভালো গান গাও, বা এরমও থাকতে পারো যে তোমরা হয়তো চ্যানেল সং পাও বা গান দিয়ে তোমাদের মধ্যে কথাবার্তা হয়। আবার এটাও হতে পারে যে গান কারোর পেশা, কিছু না কিছু গান যুক্ত আছে। এখানে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। কোথাও যখন তোমাদের সম্পর্কটা খুব ভালো থাকে, তোমাদের দেখবে এনার্জিটা সব থেকে ভালো করে বোঝার উপায়, ভালো কানেকশানের সঙ্গে দূরে গেলে ভীষণভাবে ডিস্টার্ব থাকে, দুজনের কথাই বলছি। আবার ভালো কানের সঙ্গে যুক্ত থাকলে সেই কানেকশানটা যতক্ষণ থাকে, যতক্ষণ যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব এনার্জিটা খুব হাই ভাইব্রেশনটা খুব ভালো থাকে, মানে যেটা খুব ভালোর দিকে। এখানে তোমরা চাইছো রিবার্থ, যেটা কার্ডেও পেয়েছি। এখানেও তোমরা চাইছো যে রিবার্থ চাইছো, সম্পর্কের মধ্যে শুরুটা আবার নতুন করে চাইছো। এখানে তোমরা একে অপরের প্রতি সমর্পিত। এখানে তোমরা একে অপরের জন্য প্রার্থনাও করো। এরা মনে কি আছো যে যাকে বিশ্বাস করো তার জন্য, নিজের জন্য যেমন করো, পার্টনারের জন্য প্রার্থনা করো, এবং এটা করা উচিত। এখানে তোমরা চাইছো একটা ভালো পরিবর্তন আসুক, তোমাদের সম্পর্কে একটা ভালো পরিবর্তন আসুক। এখানে দেখো তোমাদের সম্পর্কটাকে তোমরা প্রোটেক্ট করতে চাইছো, তোমাদের সবটুকু দিয়ে সম্পর্কটাকে আগলে রাখতে চাইছো। আর এখানে ফেমিনাইন এনার্জিও কাজ করছে। যেখানে কেউ আছো যে খুব যত্ন করে, একদম মাদারলি নেচার কেউ তোমরা আছো, সে মেল ফিমেল যার হোক মধ্যেই থাকতে পারে, কিন্তু এখানে তার মনটা খুব নরম এবং সে খুব যত্ন করে আগলে এই সম্পর্কটাকে রাখতে চায়, কোনোভাবেই হারাতে চায় না। এখানে একটা এসছে, তো কারোর নামের অক্ষরই ধরলাম, কারণ এটা দিয়ে আমার এই মুহূর্তে মাথায় কিছু আসছে না। অ্যালফাবেট যেহেতু খুব কম এসছে, আর একটা এসছে এ দিয়ে কারোর নাম তো হতেই পারে। আবার এ দিয়ে অগাস্ট, এপ্রিল, এই দুটো মাস আছে। কেউ কারোর কাছে হয়তো কোনো প্রশ্ন উত্তর চাইছো, অ্যান্সারও হতে পারে। আর যদি তোমাদের কিছু মাথায় আসে তো প্লিজ ওটা তোমাদের পার্সোনাল কিছু না কিছু মেসেজ থাকবে। তো আজকে যদি সবটা দেখি, তো তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। আর প্লিজ তোমরাও পজিটিভ নিশ্চয়ই আছো, তাই জন্য পার্টনার পজিটিভ আছে। নেগেটিভিটি থেকে বেরোনোর একটাই উপায় পজিটিভ থাকার। কাজেই যত পারবে পজিটিভ লোকেদের সঙ্গে থাকো, ভাইব্রেশনটাও পজিটিভ রাখো। সেখান থেকেই বরঞ্চ তোমরা কিছু না কিছুভাবে হিল হবে, সমস্যাগুলো সমাধান করতে পারবে। যত নেগেটিভ মানুষজন, যত নেগেটিভ কথাবার্তা, তত কী হয়, এনার্জিটা লোর দিকে লো হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পার্টনারকেও হিল করো, নিজেও হিল হও, আর প্রার্থনা নিজের জন্য করো। মানে যে প্রার্থনাটা করছো তাতে নিশ্চয়ই তোমার পার্টনারের জন্য করো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার। আজকে এই পর্যন্তই। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো যেমন প্রথম থেকে আছো। সবাই ভালো থেকো, নমস্কার।